দক্ষিণ গলইবাঙ্গা নিবাসী পাতারচরের মূলদি ১ নম্বর ওয়ার্ড। এই আমাদের চরে আমরা দীর্ঘ প্রায় ২৫-৩০ বছর তামাইতে আমাদের নদী ভাঙ্গে গেছে। ভাঙ্গে যাওয়ার পর আমরা বিভিন্ন স্থানে কেউ ধার করিয়া কেউ কর্জ করিয়া জমিন রাখতে আমরা বাড়ি ঘর তৈরি করছি। আমরা খুব অসহায় ছিলাম। আমরা এই অসহায় অবস্থায় আমাদের বাপদাদার কালিয়া জমিন জাগছে। এই জমিন ২ মাস ৩ মাস আগে থেকে মানা করা হয়েছে, আরো ২ বছর আওয়ামী লীগের আমলেও মানা করা হয়েছে। বড় বড় নেতার চক্রে এই ভূমিদস্যুরা ফেরে নাই, এরা ছত্র ছায়ায় মাটি কাটছে। এখন বর্তমানে ২ মাস আগে আমি একটা পিটিশন করছিলাম। আমার এই সঙ্গী ভাই যারা আছে, জায়গা জমিন আছে, জায়গা জমিন, এরা সবাই কইছে যে আমরা যদি কমজোরি মানুষ আমরা যাই তাহলে আমাকেও মারধর করে। আপনি এইটা একটা অভিযোগকারী হইয়া আপনি একটা অভিযোগ দেন, আমরা আমের লাগে সবাই আছি। আমি এই অভিযোগ দেওয়ার পর এই অভিযোগটা দিয়েছিলাম টিয়ানো সাহেবের কাছে। টিয়ানো সাহেব কইল যে আমি তো বদলি হইয়া যাবো, আমি এই ডাক্তার নামে এসিলেন্টের কাছে দেন, এসিলেন্টে দিলে সে দেখেন কি করে। তার আমি একটা কফি এমপির কাছে লইয়ে গেছি। এমপির কাছে লইয়ে গেছি মাত্র এমপি কইছে ধরিয়ে মেলা মারছে যে এই কফি আনছেন কা, আপনি জমিনের ডাক হত্যার পর্চা দিয়া আপনি অভিযোগ করবেন। একটা দেবেন টিএনওরে, একটা দেবেন এসিলেন্টরে, একটা দেবেন থানায়, আর একটা দেবেন আমারে। আমি এই 4 কপি দিয়েছি। গতকাল এমপি সাহেবটা পাইছে। সেখানে আমাদের হুমায়ুন সাহেবও আছিল, আরও হাবিবও আছিল, অনেক লোকেই ছিল। সেখানে এই এমপি সাহেব এইটা গ্রহণ করছে। আর টিএনও সাহেবটা দিছি, টিএনও সাহেব কী করছে বলতে পারবো না। তারা অভিযোগ করছি মাত্র থানার তো নাইছে। থানার তো নাইয়া আমার লাগে খুব আচার আচরণ খুব খারাপ করছে। খারাপ করিয়া আমারে মারতে ধরতে চাইছে আমার এই জাকির হোসেন। আমি অভিযোগ নাম কাটিয়ে দিছি। এইটারে কয় ভূমিদস্যু ডনের চর, এইটা বলে ডনের চর। এই ডনের চরের বিরুদ্ধে আমি অভিযোগ দিছি দেখা আমারে মারধর করতে চায়, আমারে মারার হুমকি দেয়, আমারে দুর্নীতিতে রাখবে না। আপনাকেও এই দেশবাসী আমার এই দক্ষিণ গলইবাঙ্গার পাতারচরের, উত্তর গলইবাঙ্গার ছোট্ট পাতারচরের লোক যারা আছেন, আমাকে তারে অকুল আবেদন, আমরা যদি আমারে ছত্র ছায়ায় না রাখেন তাইলে আমারে জীবনের মারার হুমকি দেয়। আমি এই হুমকির জন্যে আমি বিচার রাখলাম, আর আল্লাহকেও বিচার রাখলাম, আর সাংবাদিক ভাই যারা আছেন এখনও বিচার রাখলাম। আল্লাহ হাফেজ।